আপনি যদি একটা ইয়াং প্লেয়ারকে জিজ্ঞেস করেন যে, "তোমার ড্রিম কি?" তাহলে দেখবেন মোস্ট অফ দ্যা ইয়াং প্লেয়ার উত্তর দিবে যে, "আমার ড্রিম হচ্ছে দেশের হয়ে ১০০ টা টেস্ট ম্যাচ খেলা।" মানে প্রতিটা অ্যা ইয়াং প্লেয়ারই আপনার ড্রিম থাকে দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলবে, ১০০ টেস্ট ক্রিকেট খেলবে, ১০০ টা ম্যাচ খেলবে। তো আসলে এই জিনিসটা কেন হয়? সত্যিকার অর্থে ক্রিকেট বলতে টেস্ট ম্যাচ। আমরা যারা এন্টারটেইন এর জন্য আপনার টি10 দেখি, টি20 দেখি, এটা আসলে আমরা জাস্ট আনন্দ পাই হয়তো সেজন্য দেখি। কিন্তু সত্যিকার অর্থে টেস্ট ক্রিকেটের মর্যাদা অন্য লেভেলের। যেটা আমরা আমরা সাধারণ দর্শকরা হয়তো ফিল করি না। আমরা হয়তো এটা বুঝি না। আর টেস্ট ক্রিকেট এই অ্যা আমাদের প্রজন্মের টেস্ট ক্রিকেটটাকে আ এফ আরো এক্সট্রিম লেভেলে নিয়ে চলে গেছে যে আপনার কিছু লেজেন্ডারি প্লেয়ার। আপনার বিরাট কোহলি থেকে শুরু করে কেন উইলিয়ামসন, স্টিভেন স্মিথ, যার কথা একদমই না বললে না। কারেন্ট যে ফর্মে আছে, অসাধারণ ফর্মে আছে, অসাধারণ ক্রিকেট খেলে, অসাধারণ ক্রিকেটার যার একেকটা ব্যাকফুট পাঞ্চ বলেন, স্ট্রেইট ড্রাইভ বলেন, মানে বেসিক ওয়াইজ যে ক্রিকেটটা খেলে, এত সুন্দর ব্যাটিং করে, যার প্রশংসা আসলে ওয়ার্ল্ড ক্রিকেটের লেজেন্ড যতজন লেজেন্ড আছে সবাই করতেছে। জো রুট। এই একটা প্লেয়ার যে ২০১২ তে অভিষেক হওয়ার পরে ২০২০ পর্যন্ত ওর সেঞ্চুরির সংখ্যা ছিল মাত্র ১১ টা। তো ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত ওর কারেন্ট সেঞ্চুরির সংখ্যা হচ্ছে ৩৮ টা। ক্যান ইউ ইমাজিন যে একটা প্লেয়ার লাস্ট ৪-৫ বছরে আপনার ২১ টা সেঞ্চুরি করছে। তো বুঝেন আসলে ও কোন লেভেলের ক্রিকেটার। আর আমার মনে হয় আর ২-১ বছর ক্রিকেট খেললে হয়তো সচিন টেন্ডুলকারের রেকর্ডটা ভেঙে দিবে। এখনো টোটাল হাইয়েস্ট রান স্কোরের মধ্যে ও ২য় তে আছে। তো বেশি দূরে না যদিও এভাবে পারফর্ম করতে থাকে তাহলে হয়তো অ্যা সচিন টেন্ডুলকারের রেকর্ডটাও ভেঙে দিবে। তো আসলে এসব ক্রিকেটার থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। আমরা আমাদের যারা ইয়াং প্লেয়ার আছে যারা নতুন ক্রিকেটার উঠতেছে বা এখনো ক্রিকেট শিখতেছে, এসব প্লেয়ারদের থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর পরিশেষে থ্যাংক ইউ জো রুট যে আপনি আমাদের প্রজন্মে ক্রিকেটটাকে এখনো টিকিয়ে রাখছেন, এখনো আমাদেরকে এন্টারটেইন করতেছেন। আর এত সুন্দর শটস, এত সুন্দর ক্রিকেট আমরা আরো বেশি উপভোগ করতে চাই আপনার থেকে।